ইরানে বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশ ছেড়ে রাশিয়ার রাজধানী মস্কোতে পালানোর একটি বিকল্প পরিকল্পনা বা প্ল্যান বি প্রস্তুত রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ইরানের নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভ দমনে ব্যর্থ হয় বা খামেনির প্রতি আনুগত্য হারায়, সেই পরিস্থিতিতে খামেনি তার ঘনিষ্ঠ সহযোগী, পরিবারের সদস্য ও সর্বোচ্চ ২০ জনের একটি ছোট দল নিয়ে ইরান ত্যাগ করে মস্কোতে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করে রেখেছেন। এই দলে তাঁর পুত্র সম্ভাব্য উত্তরাধিকারী মোজতবা খামেনিও রয়েছেন। এ ব্যাপারে ভারতের গণমাধ্যম এনডিটিভি দিল্লির ইরানি দূতাবাসে যোগাযোগ করেছিল। ইরানি দূতাবাস জানিয়েছে, ১২ দিনের যুদ্ধের সময় খামেনি যেখানে দেশ ছেড়ে কোথাও যাননি, সেখানে বিক্ষোভের সময় দেশ ছেড়ে পালানোর কোনো প্রশ্নই আসে না। ইরানি শত্রুরা খামেনিকে নিয়ে গুজব ছড়াচ্ছে বলেও মন্তব্য করেছে ইরানি দূতাবাস। খামেনির পালানোর খবর নিয়ে গণমাধ্যমগুলো আরও জানায়, খামেনি ও তার ঘনিষ্ঠ মহল এরই মধ্যে ইরান ছাড়ার একটি নির্দিষ্ট এক্সিট রুট চিহ্নিত করেছেন। একই সঙ্গে তার বিদেশে থাকা সম্পত্তি ও নগদ অর্থ জোগাড় করার উদ্যোগও নিয়েছেন, যাতে প্রয়োজনে দ্রুত ও নিরাপদে দেশ ত্যাগ করা সম্ভব হয়। গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়, আদর্শগতভাবে খামেনি অত্যন্ত দৃঢ় হলেও বর্তমান পরিস্থিতি মূল্যায়নে তিনি যথেষ্ট বাস্তববাদী। দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য কৌশলগত সমঝোতায় তিনি বিশ্বাস করেন এবং নিজেকে একজন দীর্ঘমেয়াদী চিন্তক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা ও জনবিক্ষোভের প্রেক্ষাপটে গণমাধ্যমগুলোর এই প্রতিবেদন নতুন করে দেশটির ক্ষমতার ভারসাম্য ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। গণমাধ্যমগুলোর প্রতিবেদনে আরও জানা যায়, প্রাক্তন ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা বেনি সাপ্তি বলছেন, খামেনি রাশিয়ায় যাবেন কারণ তার অন্য কোনো জায়গা নেই। খামেনি পূর্বেও বলেছেন, আমি পুতিনকে শ্রদ্ধা করি এবং ইরানের সংস্কৃতি রাশিয়ার সংস্কৃতির সঙ্গে বেশ মিল রাখে। গণমাধ্যমগুলো খামেনি যে পরিকল্পনাটি প্রকাশ করেছে তা প্রাক্তন সিরীয় স্বৈরশাসক বাশার আল আসাদের ব্যবহৃত পরিকল্পনার অনুরূপ। নভেম্বর ২০২৪-এ ক্ষমতা পতনের পর আসাদ মস্কোর দিকে পালিয়েছিলেন। ইরানে বিক্ষোভ বৃদ্ধি পাওয়ায় ট্রাম্প প্রশাসন তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে, ইরানি শাসন ব্যবস্থার সঙ্গে একইভাবে মোকাবেলা করা যেতে পারে যেমন তিনি শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে করেছেন। এটি ইরানের বিক্ষোভকে প্রভাবিত করছে বলে মনে করা হচ্ছে।